নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের কাছে একটা সুন্দর মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। পুরো ভিডিওটাকে দেখো, দেখে বুঝতে পারছি এটা কি। অনেকে জানো, অনেকে জানো না। এটা হচ্ছে ঝোড়া আলু। দেখে বুঝতে পারছি এটা ওয়েট অনেকটা বড়। আলুটা কেটে নেওয়া হয়েছে, মানে একটা মানুষ সমান আলুটা ছিল, হাফ কেটে নেওয়া হয়েছে। আজকের এই ঝরা আলু দিয়ে, আর এখানে জাপানে পুঁটি মাছ নিয়েছি আমি, এটা 500 আছে, তো অল্প করে নেবো। এখানে জাপানে পুঁটি মাছ দিয়ে আর ঝরা আলু দিয়ে একটা সুন্দর মাছের ঝোলের রেসিপি দেখাবো। পুরো ভিডিওটাকে দেখো। এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে, তাহলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার ভিডিওয় নতুন হয়ে আছো, আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই আমার ভিডিওগুলো দেখো, সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। মাছটার মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। গ্যাস আমি জেলে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি সর্ষের তেল দেবো। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো, কিন্তু এটা সর্ষের তেলে করলে সত্যিই খেতে খুব সুন্দর লাগবে। বড় ঝরা আলু তো, আর আলুটা খুব ভালো, একদম গলে যায়। জ্যান্ত মাছ, একদম পাতলা করে ঝোল করব। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি একটু হলুদ গুঁড়ো ফেলে দেবো। মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এটা কাটলে কিন্তু এরকমই কালার, দেখে বুঝতে পারছো। কিন্তু এই আলুটা যেরকম মাঝখানে পুরো সাদা হয়ে আছে, এরকম কিন্তু অনেক আলু আছে এরকমই সাদা হয় একদম। আর এই আলুটা একটু মানে ভিটুলি কালার মতন ভাব, কিন্তু আলুটা খুব সুন্দর, একদম গলে যায়। তা আমি এক হাতে ফোন ধরে তোমাদের রান্না দেখাই, তাই এটা আমি কেটে নিয়ে তোমাদের দেখাবো। আলুটা আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আলুটা কেটে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে একটা ছোট দেখে এমনি আলু দিয়েছি। এবার মাছ ভাজাটা কদ্দূর হয়েছে তোমাদের, মাছগুলো এইভাবে ভেজে নেবে। আমি এক পিঠ ভেজে নিয়েছি, নিয়ে আর এক পিঠ উল্টে দিয়েছি, দিয়ে এবার এটা তুলে নেবো। এটা এইভাবে খুব সুন্দর করে ভেজে নেবে। মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে তেল রয়েছে, আমি আর এখানে তেল দেবো না। এখানে দেবো 5 ফোঁটন অল্প করে, এখানে দেবো জিরে। এই তরকারিটা কিন্তু আমি পেঁয়াজ দেবো না, পুরো পাতলা করে ঝোল করবো এটা। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আলুগুলো দিয়ে দেবো। 2 রকমই আলু দিয়ে দেবো। এটা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখে বুঝতে পারছো। এইভাবে খুব সুন্দর করে এটা ভেজে নিয়েছি। এবার এখানে দেবো জিরে আর ধনে গুঁড়ো। লবণ অবশ্যই তোমাদের স্বাদ মতন দেবে। হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, এটা ভালো করে কষে নেব। এটা কিন্তু আমি খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার এখানে আমি জল দিয়ে দেবো। জলটা যে যেরকমই ঝোল খাবে সেইভাবে দেবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। আমাদের খুলে দেখাবো এবার এটা কেমন হয়েছে। আগেকার থেকে ঝোলটা অনেকটা কমে গেছে। আমি মাছের ঝোল চাপিয়ে দিয়ে ঝোলটা ফুটে গেলে গ্যাসটা কিন্তু আমি আস্তে করে দিয়েছি। ঝোলটা ফুটে গেলে তারপরে গ্যাসটা আস্তে করে দিয়ে এটা আমি বানিয়ে নিই। এখানে দেখবো সব কিছু সিদ্ধ হয়ে গেছে কি। এটা এমনি আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, আর ওই আলুটা দেখো একদম মানে গলে গেছে, কিছুই নেই। বড্ড পাতলা করে দেওয়া হয়েছে। এই দেখো একদম কিছুই নেই, ছেড়ে যাচ্ছে, একদম গলে গেছে। এই আলুটা খুঁজে পাবো কি তারও ঠিক নেই ঝোলের মধ্যে। এত সুন্দর আলুটা, খুব ভালো আলু। এবার এখানে গ্যাসটা আমি জোরে দেবো, দিয়ে মাছগুলো দিয়ে দেবো। 3 পিস মাছ দিয়েছি, দিয়ে এটা একটু এইভাবে ঝোলের মধ্যে
চুপিয়ে দেবো, দিয়ে আমি আর গ্যাসটা জোরে দিয়েছি। এবার এটা আমি আর আমি লাবিয়ে নেবো। ঝোলটা কতটা ঘন হয়ে গেছে দেখো, আরও ঘন হয়ে যাবে রেখে দিলে মাছের ঝোলটা, কেননা এতে জড়া আলু দেওয়া রয়েছে। এবার এটা আমি লাবিয়ে নেবো। এটা কত সুন্দর হয়েছে দেখো, আমি লাবিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। সর পড়ে গেছে ঝোলের মধ্যে, মানে এত সুন্দর ঘন হয়েছে তরকারিটা। আর ছোট্ট গামলার মধ্যে কিন্তু তরকারিটা ঢালা রয়েছে। তরকারিটা খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যার যার বাড়ি এরকম ঝরা আলু রয়েছে, আর যার বাড়িতে নিয়ে বাজার থেকে কিনে এনে এরকম রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগবে। আর আজকের আমাদের রান্না হয়েছে মাছের ঝোল আর উচ্ছে ভাজা। এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই এই যারা কাঁচা লঙ্কা খাও অবশ্যই কাঁচা লঙ্কা দিতে পারো, আমাদের সেরকমই খাওয়া হয় না, তাই মাছের ঝোলে দেওয়া হয়নি। যারা কাঁচা লঙ্কা খাও অবশ্যই দেবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবে বন্ধুরা, সবাই সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।